বিরল খনিজ নিয়ে চুক্তিতে সম্মত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। শুক্রবার ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে বৈঠকের পর হতে পারে একটি চুক্তি। তবে প্রাথমিক চুক্তিতে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নিরাপত্তা নিশ্চয়তা না দিলে যুদ্ধবিরতি নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সই করতে আসছে শুক্রবার জেলেনস্কি হোয়াইট হাউসে যাবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে এই খনিজ সম্পদ চুক্তি একটি বড় সাফল্য হতে পারে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তবে এতে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নেই এবং সেই নিশ্চয়তা না পেলে কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। খনিজ চুক্তি আমাদের জন্য একটি বড় সফলতা বয়ে আনতে পারে, তবে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পায়নি। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কোনো যুদ্ধবিরতি হবে না। এছাড়া হোয়াইট হাউসে গেলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে কিনা তা জানতে চাইবেন বলেও জানান তিনি। এক প্রতিবেদনে বিবিসি জানায়, খনিজ সম্পদ চুক্তিটি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সহযোগিতার পথ সুগম করতে পারে। এই চুক্তির ফলে একটি যৌথ তহবিল গঠিত হতে পারে, আর এই তহবিল ইউক্রেনের অবকাঠামো এবং অর্থনীতি পুনর্গঠনে ব্যবহার করা যাবে। এদিকে এই চুক্তির প্রতিবাদে কিয়েভে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ জানিয়েছে ইউক্রেনের জনগণ। তারাও চুক্তিতে নিরাপত্তার গ্যারান্টির দাবি জানায়। বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% ইউক্রেনের হাতে আছে বলে মনে করা হয়। দেশটিতে বিপুল মূল্যের লিথিয়াম, টাইটানিয়াম, কয়লা, গ্রাফাইট, গ্যাস ও তেলের মজুদ আছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।